আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ড্রামা নিয়ে আসলাম। আর আজকে ড্রামার নাম হচ্ছে ড্রিমিং অফ এ ফ্রিকিং ফেরি টেলস। আশা করি ড্রামাটা তোমাদের অনেক ভালো লাগবে, আর এটা খুবই হাসির একটা ড্রামা। তো ড্রামার প্রথমে আমরা আমাদের গল্পের নায়িকাকে দেখতে পাই, আর যার নাম হচ্ছে জেরিম। জেরিম হাসপাতালে দৌড়ে আসে, আর ওর বাবা তো অনেক অসুস্থ ছিল। ও ওর বাবার কাছে যায় আর গিয়ে বলে, তুমি যদি আমায় রেখে কোথাও চলে যাও তাহলে আমি তোমায় মেরেই ফেলবো। তখন ওর বাবা তো বলে, আমি তোমায় রেখে কোথাওই যাব না। জেরিম বলে, ঠিক আছে, কথাটা যেন মনে থাকে তোমার। ওর বাবা বলে, ঠিক আছে। এটা বলতে বলতে ওর বাবা তো সত্যিই মারা যায়। আর ও বলে, বাবা তুমি আমায় রেখে কোথায় যাচ্ছ? আর এদিকে ওর বাবা তো ততক্ষণে মারা গিয়েছে। এরপর আমরা দেখি ও তো ওর বাবার একটা ছবি নেয়, আর সেখানে ওর মা আর ওর দুই সৎ বোনও ছিল। এরা হচ্ছে ওর বাবার সৎ ওয়াইফ। এরপর আমরা দেখি ও তো ছবিটা নিয়ে এগিয়ে যায়, আর সবাই তো অনেক কান্না করতে থাকে। এরপর আমরা দেখি ও তো পাস্ট লাইফের কথা গল্প করতে থাকে। ওর বাবা একদিন মাঠে সবাইকে জিম করা শেখাচ্ছিল, আর তখন সেখান দিয়ে একজন লেডি যাচ্ছিল। সে তো ওর বাবাকে দেখে একেবারে অবাক হয়ে যায়, আর তার কাছে গিয়ে তার ফেস ক্লিন করতে থাকে। আর এভাবেই দুজন দুজনের প্রেমে পড়ে যায়। তারা তো একেবারে ভালোবাসার সাইকেলও নিয়ে ঘুরতে থাকে। আর এটা তো জেরিম বসে বসে দেখতে থাকে আর চিপস খেতে থাকে। ও তখন অনেক ছোট ছিল, এগুলোও কিছু বুঝতোই না। এরপর আমরা দেখি ওর বাবা তো ওনাকে বিয়ে করে নেয়, আর জেরিম তখন থেকেই ওর এই সৎ মা আর এই দুই বোনের সাথেই থাকে। আস্তে আস্তে জেরিম নিজেকে অনেক একা ফিল করতে থাকে। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। ওরা সবাই তো খাবার খেতে বসে। তখন ওর সৎ বোন ওর মাকে বলতে থাকে, তুমি এত মন খারাপ করো না, আর খাবার খেয়ে নাও। ওর মা তো বলে, খাবার দেখলেই আমার জন্য কেমন লাগছে, তোমার বাবার জন্য অনেক খারাপ লাগছে। এরপরে ওর বোন তো ওর মাকে বোঝাতে থাকে যে এরকম করলে তো হবে না, তোমাকে মেডিসিন নিতে হবে আর রেস্ট করতে হবে, না হলে অনেক অসুস্থ হয়ে যাবে। আর ওর মা তো খাবার দেখে একেবারে বমি করতে যাচ্ছিল। তখন ও মনে মনে ভাবতে থাকে যে ওর বাবাকে ওর মা কতটাই না ভালোবাসতো, শুধু ওকেই কেউ ভালোবাসে না। এরপর ও তো রুমে ফিরে আসে, আর ওর বাবার বলা একটা কথা ওর মনে হয়। ওর বাবা বলেছিল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এরপর ও তো ডর খুলে, আর ওইখানে ও একটা নোট দেখতে পায়। ওইটা খুললে একটা হোটেলের ছবি দেখতে পায়, আর এর পেছনে ওর বাবা কিছু লিখে গিয়েছে। লিখেছে যে তুমি তো লাইফে একা একা কিছুই করতে পারবে না, তোমার সেই যোগ্যতাও নেই। তুমি ভালো কোনো ছেলে দেখো আর এইখানে যাও, এইখানে গিয়ে কোনো একটা কাজ নাও, আর এরপর বড়লোক একটা ছেলেকে ফাঁসিয়ে নাও, আর এরপর বিয়ে করে নাও। ও তো ভীষণ রাগ হতে থাকে যে ওর বাবা এমনটা লিখেছে। এরপর আমরা এই হোটেলটাকে দেখতে পাই, আর এই হোটেলটার নাম হচ্ছে চাংদাম হ্যাভেন। আর এইখানে আমরা আমাদের গল্পের হিরোকে দেখতে পাই, আর এ হচ্ছে এই হোটেলের ওনার, আর যার নাম থাকে জেমিন। তো জেমিন এখানে বসে আছে, আর এরপর ওর সেক্রেটারি ওর কাছে আসে। জেরমিনের সেক্রেটারি ওকে বলে যে ওদের এই হোটেলে অনেক বেশি লস হয়ে গিয়েছে। এটা শুনে ও তো বলে যে খুব ভালো কথা, এটাই তো আমি যাচ্ছিলাম। তখন ওর সেক্রেটারি বলে, এগুলো কি বলছেন? তখন ও তো বলে, আমরা কি সারা জীবন শুধু এই টাকার পিছনে ঘুরবো নাকি? আমি তো এমনিতে অনেক বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, আর কতদিন আমি এরকম টাকা ইনকাম করব। আর একটা কথা, সব এমপ্লয়ারদের 10% স্যালারি বাড়িয়ে দেওয়া হবে। এটা শুনে ওর সেক্রেটারি তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর ও বলে সবসময় একটা কথা মনে রাখবে, ফলো অফ ইউর জয়, এটা আমার হোটেলের স্লোগান। এরপর আমরা জেরিমকে দেখতে পাই, ও তো ওর ফ্রেন্ডের সাথে ছিল, আর এই কথাগুলো ও তো ওর ফ্রেন্ডকে বলে। ওর ফ্রেন্ড বলে, তুমি এগুলো কি বলছো? আর আঙ্কেল একেবারে খারাপ কথাও বলেনি, তুমি এই হোটেলে কাজ করতে পারো। আর জানো, এই হোটেলে যারা কাজ করে এদের মধ্যে দুজনের ভালোবাসা হয়ে যায়, আর ওদের এই সামনেই বিয়ে হতে যাচ্ছে। এটা কত লাকি, ওরা একই জায়গায় কাজ করে, আবার একই জায়গায় ভালোবাসা হয়েছে, আবার একই জায়গায় বিয়েই হচ্ছে। ও বলে, আমার কপাল আর এরকম হবে না। এরপর আমরা দেখি যে ও তো রাতে ঘুমোতে আসে, আর এরপর ও তো একটা স্বপ্ন দেখে। ও দেখতে পায় যে ওর বাবা ওইখানে এসেছে, আর ওইখানে ব্যায়াম প্র্যাকটিস করাচ্ছে। এরপর ওর বাবা বলে, তুমি এসেছো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এটা বলতে বলতে ওইখানে একটা পামকিন আসে। ওর বাবা তো বলে, এটা তোমার জন্য। আর ও দেখতে পায় ওর গায়ে এটা একেবারে জড়িয়ে গিয়েছে, আর বাস্তবে ও তো একেবারে কম্বলের মধ্যে জড়িয়ে গেছে।
এরপর আমরা দেখি সকাল হলে ও এটা সার্চ করে যে এই স্বপ্নটার কারণ কি হতে পারে। ও দেখতে পায় এরকম স্বপ্ন দেখলে তার তো সম্পদ বাড়ে। ও তো অনেক খুশি হয়ে যায়। আর তখনই ওর কাছে ওর ফ্রেন্ডের ফোন আসে। আর ওর ফ্রেন্ড বলে আজকে ওদের বিয়ে হতে যাচ্ছে, চলো আমরা ওই হোটেলটাতে যাই, তাহলে খুব ভালো হবে, আমরা যদি কোনো ছেলেকে পটাতে পারি, আর এমনিতেই চলো দেখে আসি। ও বলে ঠিক আছে। এরপর আমরা দেখি ও তো হোটেলের সামনে আসে। হোটেল দেখে ও তো একেবারে হাওয়া হয়ে যায়। এত সুন্দর হোটেল ও আগে কখনোই দেখেনি। এরপর আমরা দেখি চামিন তো একটা ছাতা নিয়ে এখানে হাজির হয়ে যায়। ওর সেক্রেটারি বলে এখানে ছাতা নেওয়ার কি দরকার, এখানে কেউই আপনার কোনো ক্ষতি করবে না। ও তো বলা যায় না, সবসময় সেফ থাকাই ভালো, কেউ যদি আমার উপর অ্যাটাক করে। এরপর দেখা যায় ও তো খেয়াল করে একটা ছেলে ওইখানে কতগুলো ফুল নিয়ে যাচ্ছিল। ওর একটু সন্দেহ হয়। তখন ওর সেক্রেটারি বলে তুমি সবাইকে এরকম সন্দেহ করা বন্ধ করো। ও তো বলে আমার একটু সন্দেহই লাগছে, দেখো কিছু একটা উল্টোপাল্টাই হবে। এরপর আমরা ব্রাইডকে দেখতে পাই, সে তো তার ফ্রেন্ডের সাথে বসেছিল। তখন ওই ছেলেটা এসে ওকে ফুলগুলো দেয় আর ওকে টানতে টানতে নিয়ে যেতে চায়, বলে আমার সাথে এসো। তখনই সেখানে চামিন চলে আসে। ও তো ওর ছাতা দিয়ে ছেলেটাকে আটকানোর চেষ্টা করে, আর এরপর ছেলেটা না শুনলে তার সাথে ফাইট করে। ও অনেক কৌশলে ছেলেটাকে একেবারে কাত করে ফেলে, আর ওই ছেলেটা মাটিতে একেবারে পড়ে যায়। আর এরপর চামিন বলে যে স্মাইল করো আর বিয়েটা করে নাও। এরপর আমরা দেখি ও তো এখান থেকে চলে যায়। এরপরে তো কিছুক্ষণ পরে ব্রাইডের এন্ট্রি হয়, আর ওরা সবাই ওদের দেখতে থাকে। ওদের দুজনকে অনেক ভালোই দেখাচ্ছিল, বাবার সাথে ব্রাইড আগাচ্ছে। আর এটা দেখে জেরিমের তো অনেক বেশি মন খারাপ লাগে। ও নিজেকে ওইখানে কল্পনা করতে থাকে যে ওর বাবার সাথে এরকম ব্রাইড সেজে আগাচ্ছে আর বিয়ে করতে আসছে। ও এগুলোই কল্পনা করতে থাকে। এরপর আমরা দেখি যে ঘটনা আবার প্রেজেন্টে আসে। এরপরে ওর ফ্রেন্ড তো বলে এরকম ভাগ্য আর আমাদের কেমন করে হবে, দেখো মেয়েটা কত লাকি, আর কি সুন্দর ওরা বিয়ে করেও নিচ্ছে। এরপর আমরা আমাদের গল্পের নায়ককে দেখি। এখানেই তার সেক্রেটারি তো সব মেয়েদের দেখতে থাকে, আর ওর বসকে বলে দেখো মেয়েটা কত সুন্দর। ও তো বলে কোথায় মেয়ে দেখছো। ও তো যে মেয়েকে দেখে ওদের শুধু পাথরই দেখতে পায়, বলে সবগুলো মেয়ে এখানে ফ্রড, দেখো সবাই ধোঁকা দিবে। আসলে চামিনের কোনো মেয়ে এরকম পছন্দ হয় না। আর এরপর আমরা দেখি সবাইকে খাবার সার্ভ করা হয়, আর জেরিমের তো একটা পামকিন কেক দেওয়া হয়। এটা দেখে ও অনেক রেগে যায়, আর এর উপর ও একেবারে কাঁটা চামচ দিয়ে নষ্ট করে ফেলে। এরপর আমরা চারিমকে দেখতে পাই। চামিন তো ওর ছাতাটা পরিষ্কার করছিল, আর তখনই ওর এই রুমালটা উড়ে যায়, আর ও এটা আর নেওয়ার চেষ্টাও করে না। আর এটা উড়ে গিয়ে তো আমাদের গল্পের নায়িকার কাছে যায়। ও যখনই এটা দেখতে পায় ও ভাবতে থাকে কোনো একটা ছেলে তো ও পেয়ে যাবে, কেননা এটা অনেক দামি একটা রুমাল, আর ওর কাছে এটা এসেছে। এরপর ও এই রুমালটা ওর গলার সাথে বেঁধে নেয়। ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা ওর বোনকে দেখতে পাই, আর ওর মা তো বলতে থাকে আমি প্রেগনেন্ট, আর এর জন্যই আমার খাবার খেতে এত সমস্যা হচ্ছিল। এইগুলো শুনে ওরা একেবারে অবাক হয়ে যায় যে এই বয়সে ওর মার আবার বাচ্চা হবে, আর ওর বাবাও তো মারা গিয়েছে। এরপর আমরা পাস্টের ঘটনা দেখতে পাই। জেরিমের কাছে তো ওর বাবার একজন বন্ধু টাকা চায়, বলে তোমার বাবা আমার থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল। তখন ও তো বলে আমি এটা পরিশোধ করার চেষ্টা করব। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। ওদের এই বাড়িটা তো বিক্রি করে দিতে হচ্ছে, কেননা ওর বাবার এই লোনের জন্যই এই কাজগুলো করতে হচ্ছে। তখন ওরা এই ছবিটা নিয়েই দাঁড়িয়ে থাকে, আর ওর বোন তো একেবারে চেঁচামেচি করতে থাকে, বলে এই বাড়ি থেকে আমি কিছুতেই যাব না, আমার বাবার জন্য আমরা কেন সাফার করতে যাব, আমরা এই বাড়িতেই থাকবো। এরপর আমরা দেখি যে জেরিম তো ওর সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল। ওইখানে ও তো একটা আর্টের খাতা দেখতে পায়, আর মনে মনে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। আর বাস্টের ঘটনা দেখতে পাই আমরা। ও তো একটা আর্ট স্কুলে পড়তো, আর সেখানে ও খুব ভালো আর্ট করতো, কিন্তু পরবর্তী কোর্সের জন্য ওর একটু সমস্যা হয়ে যায়। আসলে পরবর্তী কোর্স করতে হলে ওকে $100 দিতে হবে, কিন্তু এটা ওকে কে দিবে, আর এর জন্য ওর এটা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর ও তো মনে মনে ভাবতে থাকে ও যদি এই আর্টটা কমপ্লিট করতো তাহলে ও আজকে একটা জব করতে পারতো, কিন্তু কিছুই তো ও করতে পারেনি। তারপরেও ও হাল ছাড়ে না। এরপর আমরা দেখি ওর ওই মোটু বোনটা ওর মাকে বলতে থাকে যে আমার বাবার মেয়েকে সব কিছু দিতে বলা হোক, আমরা তো তার মেয়ে নয়, তাহলে কেন এখান থেকে আমরা চলে যাব, আর সব কিছু ওই করুক। কিন্তু ওর মা তো অনেক বকাবকি করে। আর এদিকে জেরিমের মনটাও অনেক খারাপ হয়ে যায়, ও কি করবে বুঝতে পারে না। ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়ে এগুলো ভাবতেই থাকে। এরপর আমরা চামিনকে দেখতে পাই। চামিন তো বসেছিল আর ওইখানে বাবল ফোলাচ্ছিল, আর ওর সেক্রেটারি এসে এটা ক্লিন করছিল আর ওকে রাগ করছিল, বলছিল এগুলো না করার জন্য, কিন্তু ও তো শুনেই না। তখন ওর সেক্রেটারি বলে এগুলো বাইরে গিয়ে করো, এখানে বাবল ফোলানো নিষেধ আছে, এটা তো তুমিই করেছো, তারপরে কেন করছো? ও তো বলে এটা আমি আমার জয়ের জন্য করছি, যাতে করে আমার অনেক ভালো লাগে। এরপর আমরা দেখি ওরা তো ওই বাড়িটা বিক্রি করে দেয় আর একটা নতুন বাড়িতে শিফট হয়। এই বাড়িটা অনেক ছোট ছিল ওদের জন্য, আর এখানে রুমগুলো অনেক ছোট ছিল, তাই ওর এই মোটু বন্ধুর সাথে ওকে এখানে থাকতে হবে। ওর বন্ধু বলে আমি বেডে ঘুমাবো আর তুমি ফ্লোরে ঘুমিও। ও তো ভাবতে থাকে ও কিভাবে ওর এই বোনের সাথে থাকবে। এইগুলো নিয়ে ও অনেক আপসেট হয়ে যায়। ও বলে ঠিক আছে আমি নিচে ঘুমাবো। এরপরে আমরা ওর মাকে দেখতে পাই। ওর মা তো একটা জায়গায় ডান্স শেখাতো, আর সেখানে এরকম পরিশ্রম করে উনি সংসার চালাচ্ছিল। হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়ে আর মাথা ঘুরে পড়ে যায়, আর তখন সেখানকার সবাই তো ওনাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি উনি হাসপাতালে থাকে, আর জেরিমকে তো খোঁজ দেওয়া হয়। জেরিম হাসপাতালে আসে। ওর মা তো তখন বলে আমার জন্য তোমাদের এত সমস্যা হচ্ছে, এই বয়সে প্রেগনেন্ট হওয়াটা খুবই লজ্জার, আর সব থেকে বড় কথা তোমাদের অনেক সাফার করতে হচ্ছে। তখন ও তো বলে তুমি চিন্তা করো না মা, সব কিছু ঠিক হয়ে যাবে, আর আমি সবাইকেই ভালো রাখার চেষ্টা করব, দেখো আমি সব কিছু ঠিক করে দিব। এটা শুনে ওর মা তো কষ্ট পায় আর ওকে হাগ করে, বলে তোমার তো অনেক কষ্ট হয়ে যাবে। আর এরপর ও তো ভাবতে থাকে যে সত্যি যদি এরকমটা হয় তাহলে কেমনটা হবে। ওর এই মোটু বোন তো সারাদিন খেতেই থাকবে, আর ওরা ছোট্ট একটা বাড়িতে থাকবে, আর ওই বাচ্চাকে তো ওকেই সামাল দিতে হবে, আর ওর মাও তো অসুস্থ থাকবে। এগুলো ভেবে ও অনেক কষ্ট পেতে থাকে আর ভাবতে থাকে ওকে তো কিছু একটা করতেই হবে, না হলেই চলবে না। এরপর আমরা দেখি ওর বাবার কথা আবার ভাবতে থাকে, আর এরপর ওই কাগজটা ও আবার বের করে, আর এরপর ও তো সিদ্ধান্ত নেয় ও এখানে যাবে, আর এইখানে ও জব করবে, আর বড়লোক একটা ছেলেকেও বিয়ে করবে। এরপর ও তো একটা কোট পরে, কিন্তু কোটটা অনেক বেশি টাইট হয়, আর ওই জন্য ও ভাবে যে ওর ওজনটা কমাতে হবে, আর এই কোটটা তো ফেটেও যায় একটা সাইডে। এরপর তো শুরু হয় জেরিমের এই ডায়েটিং আর ওর ওয়ার্কআউট। এমন এমন ওয়ার্কআউট করে যেগুলো ওর জন্য সম্ভবই ছিল না, তারপরেও তো ও করার চেষ্টা করে, আর যেগুলো অনেক বেশি ফানি ছিল ও তো হাল ছাড়ে না, ও এটা চালিয়েই যায়। ও 30 দিন একটানা ডায়েটিং করতে থাকে আর এরকম ওয়ার্কআউট করতে থাকে। এরপর ও যখন কোটটা পরে ও দেখে একটু স্লিম হয়েছে, কিন্তু আসলে কোটটা তো একেবারে ফেটে যায়, ও আসলে স্লিমই হয়নি। এরপর আমরা দেখি ও তো একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শুধু পানি খেতে থাকে, আর ওর অবস্থা একেবারে কাহিল হয়ে যায়। আর তখনই ওর ওই মোটু বোনটা তো অনেকগুলো খাবার নিয়ে ওর সামনে খেতে থাকে। ও বলে আমার সামনে এমনটা করো না, এমনিতেই আমি অনেক বেশি ক্ষুধার্ত, এখান থেকে চলে যাও। এরপর আমরা দেখি রাতে তো ওর বোন ঘুমিয়েছিল, আর এরপর ওর বোন অনেক শব্দ শুনতে পায়। তখন ওর বোন তো উঠে যায় আর গিয়ে দেখতে পায় জেরিম তো ফ্রিজ খুলে খাবার খাচ্ছে। তখন ওর বোন তো বলে এগুলো কি করছো, আমাকে দেখে এরকম খাবার খাচ্ছ, চলো একসাথে খাই। আর এরপর দেখা যায় ওরা সবগুলো খাবার একটা গামলার মধ্যে করে আর সবগুলো মিক্সড করে। এরপরে দুজন মিলে এই খাবারগুলো ঠুসতে থাকে, বলে দেখো কত ইয়ামি, তুমি কেন এরকম ডায়েটিং করো। এরপর আমরা দেখি ওর তো ওই দিনটা চলে আসে, ও আজ হোটেলটাতে ইন্টারভিউ দিতে যাবে, আর এরপর ও তো মেকআপ করতে থাকে, আর ওর বোনকে বলে দেখো আমার স্কিনটা কীরকম হয়ে গিয়েছে। তখন ওর বোন বলে অতিরিক্ত ডায়েটিং করার জন্য তোমার স্কিন এরকম হয়ে গিয়েছে। এরপর ও তো প্রচুর মেকআপ দেয় যাতে করে এগুলো কভার আপ হয়ে যায়। এরপর আমরা দেখি ও তো ওর বোনের একটি জুতা পরে নেয়, ওর আসলে ভালো কোনো জুতাই ছিল না। এরপর ও বের হয়ে যায়। ও যখন রাস্তায় নামে নিজেকে একেবারে প্রিন্সেসের মতো কল্পনা করতে থাকে, ওর মনে হচ্ছিল ও একেবারে ফেরি টেলসে সেই প্রিন্সেস। আর এরপর ও রাস্তা দিয়েই হেঁটে যায়, ও নিজেকে খুব ভালো অনুভব করতে থাকে, ওর খুব ভালো লাগছিল। ও ভাবছিল আজও চাকরিটা পেয়ে যাবে। এরপর আমরা দেখি যে চামিনের কাছে তার সেক্রেটারি তো একটা পেপার দেয় আর বলে এরা তো এখানে অ্যাপ্লাই করেছে। তখন ও বলে এত মানুষ এখানে কেন অ্যাপ্লাই করেছে, এখানে শুধু একজনকেই নেওয়া হবে যে কিনা এখানে পার্মানেন্ট কাজ করবে, অনেক দিন কাজ করবে, এরকম কাউকেই আমরা এখানে নেব যে কিছুদিন পরে বিয়ে করে এখান থেকে চলে যাবে না। এরপর আমরা দেখি যে এই হোটেলটাতে তো চলে আসে জেরিম। ও
ওর ফ্রেন্ড তো ওকে উইশ করে আর বলে ভালো করে ইন্টারভিউ দাও, দেখো তোমার জবটা হয়ে যাবে আর এরপরেই তোমার জীবন একেবারেই বদলে যাবে। ও তো খুশিতে খুশিতে উপরের দিকে উঠতে থাকে আর কিছুক্ষণ পর ওর জুতোটা তো স্লিপ করে নিচে পড়ে যায় আর ও তো এটা নিতে চায়। আর তখনই সেখানে চামিন চলে আসে, চামিনের হাতে জুতাটা থাকে। জেরিন গিয়ে বলে আসলে এটা ভুল করে নিচে পড়ে গিয়েছে আর ও তো বলে যে তোমার নামে আমি এখনই পুলিশ কমপ্লেন করব। ও তো ভাবতে থাকে যে ও হয়তোবা ওর মনটা চুরি করে নিয়েছে, এই জন্য ছেলেটা এরকম করে কথা বলছে। ও তো একেবারেই স্বপ্নের জগতে চলে যায়। ও ভাবে এই ছেলেটা ওকে হয়তো পছন্দ করবে আর ওকে বিয়ে করবে। ও অনেক কিছুই এইটুক সময়ের মধ্যে ভাবতে থাকে। এরপর ও তো বলে যে তোমায় আমি মার্ডার অ্যাটেম্প্ট করার জন্য পুলিশে ধরিয়ে দিব। এটা শুনে জেরিন তো ওর দিকে তাকিয়ে থাকে আর এই মোমেন্টে সেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।